হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ঝিনেদার একটি অন্যতম হোটেল সম্পর্কে, যার মজাদার খাবার সম্পর্কে, রেট সম্পর্কে এবং খুব স্বল্প মূল্যে আপনি এই হোটেলটিতে খেতে পারবেন। প্রথমে এই হোটেলটির লোকেশন দিয়ে নিই। এর পাশ দিয়ে আমার নিয়মিত চলাচল, অথচ এই হোটেলটি আমার চোখে পড়েনি। এটা হোটেল আল মদিনা। তো এটার লোকেশন হচ্ছে হামদো যে সৈয়দ হোটেল এবং মোল্লা হোটেল আছেন ঠিক তার অপোজিট পাশে, অর্থাৎ পূর্ব পাশে। আবার সদর হাসপাতালে যেতে বাম পাশে পড়ে আর কি হোটেল আল মদিনা। হোটেলের ভিতরে প্রবেশ করছে আর কি আপনাদের সাথে নিয়ে। আজকে স্পেশাল কিছু আইটেম নিয়ে খাবো, এর জন্য আসা অনেক দিন পর আর কি। আমরা একটু ভর্তা, ভাজি, ডাল এই জাতীয় খাওয়ার প্ল্যান করলাম। সেই প্ল্যান থেকে আমাদের ছোট ভাই নয়নের লোকেশন মতো আমরা এই হোটেলে চলে এসেছি। তো হোটেলের খাবারের মেনুগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কি কি খাবার এখানে পাওয়া যায়, দাম কেমন, খাবারের মান কেমন এবং কখন আসলে খাবার আপনি এখানে পাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার যারা আছে তাদের ব্যবহার, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাদের কাছকে শেয়ার করব আপনাদের সাথে। যাক, আপনি দেখতে পাচ্ছেন তরকারির মানগুলো, প্রত্যেকটা ট্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা শীতকালীন সবজি, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে তরকারি তৈরি করা। তো আপনাদেরকে একটু বলে রাখি যে হোটেলের লোকেশন কিন্তু আমরা অনেক পরে পেয়েছি। এটা মাংসের ট্রে আর কি। তো আজকে চিন্তা করলাম যে একটু ভর্তা দিয়ে ভাত খাবো, এই আমাদের সর্বোপরি নিয়ত ছিল। সেই নিয়ত থেকে চলে আসলাম। আমরা এখন ভর্তার দাম জানতেছি। এখানে অনেক প্রকার ভর্তা রয়েছে, যেরকম সরিষা ভর্তা রয়েছে, কালোজিরা ভর্তা রয়েছে, তারপরে মাছ ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, ডিম ভর্তা আছে, মাছ ভাজি আছে, এমনিতে সাধারণ যে ভাজি আছে এই ভাজিগুলো আছে। এছাড়াও নাম না জানা অনেক ভর্তা আছে। যা প্রত্যেকটা প্রকার ভর্তা আমরা স্বাদ টেস্ট করার জন্য নিচ্ছি, যেহেতু আজকের আইটেমে শুধুই আমরা ভর্তা দিয়ে খাবো এটা চিন্তা করছি। তো এই ভর্তাগুলোর দাম আপনাদেরকে একটু জানিয়ে দিই। শুধু মাছ ভর্তা 20 টাকা, আর বাদবাকি যত প্রকার ভর্তা এবং ভাজি আছে সেটা 10 টাকা। শুধু 10 টাকায় আপনি সুস্বাদু এই খাবার পাবেন। যদি শুধু ডাল ভাত খেতে চান তাও এখানে এসে খেতে পারবেন। অলরেডি নয়ন এবং ফেরদৌস খাচ্ছে এবং খাবারের মান সম্পর্কে তাদের কাছে জিজ্ঞেস করলাম, যেহেতু ভর্তার অনেকগুলো আইটেম আমরা নিয়েছি। কোন আইটেম কেমন, কি পরিবেশ এটা জানাবো। সাথে 1 প্লেট গোশত নিয়েছি আমরা, 3জন মানুষ হলে 1 প্লেট গোশত নিয়েছি। যেহেতু এখানে সৈয়দ এবং মোল্লা নাম করা, তাদের বিপরীতে তাদের গোশতটা কেমন, এদের গোশতটা, এটা জানানোর জন্য। হ্যাঁ, আমি ভর্তা খেয়ে খুবই খুবই মজা পেয়েছি এদের ভর্তা। আর আমরা একদম পড়ন্ত বিকেলে গিয়েছি। যদি দুপুরবেলা আসা হয় তাহলে হয়তোবা স্বাদ ঠিকঠাক থাকে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই হোটেলের খাবার আপনি 24 ঘন্টা পাবেন। ভর্তা, ভাত, মাংস যে আইটেমগুলো এখানে আছে সবই 24 ঘন্টা পাবেন। ডাউলটার কালারটা এবং ঘনত্ব অনেক ভালো ছিল। আমি খেয়ে জানাবো ডাউলটা কেমন আর কি। সত্যি অসাধারণ ডাউলটা, সত্যি খুবই ভালো লাগছে আমার ডাউলটা। তো এবং যাদের যে ভর্তার প্যাকেজের যে মান বা পরিমাণটা অবশ্যই ভালো। আমি এভাবে বলতে পারি যে ঝিনেদার যে কোনো হোটেলের ভর্তার রেট থেকে তাদের ভর্তার রেট অনেক কম, কিন্তু পরিমাণে অনেক অনেক বেশি আছে। এবার মাংসের স্বাদটা একটু নিব, মাংসের স্বাদ কেমন আছে, ঠিকঠাক আছে কি না। তো খেয়ে দেখলাম আর কি, আছে ঠিকঠাক, কিন্তু মোল্লা বা সৈয়দের সাথে এটা যাবে না। রেটে কম থাকলেও এদের সাথে যাবে না। তো ভর্তা দিয়ে চেটে বুটে 1 প্লেট ভাত খেয়ে ফেললাম, 1-1.5 প্লেট ভাত খেয়ে ফেললাম আমরা সবাই। দেখতে পাচ্ছেন একদম পুরো ডিশ পুরা খালি করে ফেলেছি। এখন মাংসটাও খেয়েছি, কিন্তু মাংস বললাম যে টেস্টটা সেরকম হয়নি, এই কারণে একটু রেখে দিয়েছি আর কি। অবশেষে ডাল খাওয়ার একটা পেশা বললেও ভুল হবে না। এই ডালটা চুমুর দিয়ে খাওয়া আমাদের একটা ঐতিহ্য বললেও চলে। সেই দৃষ্টিকোণ থেকে ডালটা টোটালি শেষ করবে এই নিয়েতেই।